আমরা একদম দেখতে পাচ্ছি একেবারে 9 তারিখের মধ্যে একদম 9 তারিখের আগে একদম শপথ গ্রহণের আগে লাগাতার সহায়ককে এরকম ভাবে আক্রমণ, কি ধরনের কাণ্ড? খুব লজ্জাজনক, খুব দুর্ভাগ্যজনক ঘটনা। চন্দ্র আমাদের যে ছোট ভাই, দীর্ঘদিন ওর সঙ্গে কথা বলি, গত পরশুদিন একসঙ্গে ছিলাম। আমি পুলিশের কাছে আমাদের এটাই থাকবে যে এই যারা পেছনে আছে তাদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে শাস্তি দেওয়া। ওই 9 তারিখ যেহেতু আমাদের শেষ বসবে, তারপর আমরা তো আমাদের সরকার সেবা করবো। হিংসার সরকার যদি কোনো একটা জায়গায় এই কথাটা উঠে আসে, এই হিংসা মুক্ত করার চেষ্টা করবেন কি আপনারা? কোনো এটুকু বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় তো বদলা হবে না করে মানুষের সিপিএম পার্টিগুলো অফিসগুলো দখল করেছিলেন। আমরা কোনো পার্টি অফিস দখল করছি না। আমরা এখনো দেখাতে পারবে না কোনো তৃণমূল কর্মী হত্যা হয়েছে। আর এনারা যদি আসতেন তাহলে তৃণমূল কর্মী হত্যা, মানে বিজেপি কর্মী হত্যা হতো। আমরা সরকারে শান্তি নিয়ে আসবো। আরে ওরা 3 জনে হেরে পার্টি, 3 হেরে পার্টি একসাথে হয়েছে। হেরে পার্টিদের কথা বলে লাভ নেই। সব পৈতৃক সম্পত্তি করেছে। অখিলেশ যাদব একটা তার বাবার পার্টি পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পিসির পার্টি পেয়েছে, আর কেজরিওয়াল সে একটা পৈতৃক পার্টি হয়েছে। সবাই একটা পৈতৃক পার্টি নাকি? মানুষের মন মানুষকে নিয়ে কাজ করুন। ওই পার্টির কোনো গণতন্ত্র নেই, তাই 3টে পার্টি আর খুঁজে পাওয়া যাবে না, তখনই সরকার আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে পুরোপুরি ভাবে অভিনয় করছেন কংগ্রেসের সাথে। কংগ্রেসে যাতে তৃণমূলের বিধায়করা না চলে যায়, মুসলিম যারা বিধায়ক আছেন তারা কংগ্রেসে না ফিরে যায়, আর যারা এইদিকে যারা আরো বিধায়ক আছেন তারা যেন বিজেপিতে না চলে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় খুব সংকটে ভুগছেন। সব বিধায়কগুলো আমাদের থাকবে না, তার কংগ্রেসকে ধরে বিধায়ক যাতে ওরা না নেয় আর সিপিএম এর দলটা না বাড়ে, তার জন্য উনি এখন সিপিএম কে ধরবেন, কংগ্রেসকে ধরবেন, সবার এখন দরকার। ইন্ডিজোটে পিন্ডি নেই তার।